জেলা মুর্শিদাবাদ 2016 সালে 42,949 প্রাথমিক শিক্ষক নিয়োগের বঞ্চনা কতটা সেটা আপনাদের একবারে দেখাবো। 101 কোটি টাকার বঞ্চনা, প্রায় অলমোস্ট একটা ক্রিস্টালাইজড নয়, বাস ইনিশিয়াল আপনাদের বলবো 101 কোটি টাকার বঞ্চনা হয়েছে মেধার সাথে, চিট হয়েছে এই জেলায় 101 কোটি টাকার মেধা। ওবিসি 157 জন নন ট্রেন্ড প্রার্থী, ওবিসি বি 110 জন, এসসি 200 জন নন ট্রেন্ড প্রার্থী চাকরি পেতে পারত এই জেলায়। তো সংখ্যাটা আপনাদের দেখুন, প্রায় 467 জন, একটি মাত্র জেলা। এটা প্রত্যেকটা জেলায় ঘটেছে, প্রমাণ নেই তাই কিছু করা সম্ভব হচ্ছিল না, বাট এখন হবে, কারণ প্রমাণ হাতে এসছে। মহামান্য হাইকোর্টের কাছে এই তথ্য আগে ছিল না বা কেউ দেখাতে সক্ষম হয়নি, কিন্তু এবার দেখবে মহামান্য হাইকোর্ট যে 467টা সিট যাদের হকের সিট তাদেরকে না দিয়ে এই সিটে কারা নিয়োগ পেয়েছে আপনাদের আজকে দেখিয়ে দেবো এখানে। চলুন পুরো ব্যাপারটা বোঝা যাক। তো জেলা মুর্শিদাবাদ ক্ষেত্রে 2000 দেখতে পাচ্ছেন, পিটিআর 2016 সালে যে 42,949 রিক্রুটমেন্ট হয়েছিল, সেক্ষেত্রে মুর্শিদাবাদ জেলার যার কোড হচ্ছে 07 কোড। নন ট্রেন্ড যদি আপনি ভালো করে খেয়াল করেন, কাট অফ মার্কস যেটা 23/5 অফিসিয়াল বেরিয়েছিল বাংলা মিডিয়ামে, জেনারেল 16.134, ওবিসি হচ্ছে নীল। একজন নন ট্রেন্ড প্রার্থী মুর্শিদাবাদের মতন জেলায় চাকরি পাননি নন ট্রেন্ড। ওবিসি বি নীল, মুর্শিদাবাদের মতন জেলায় নন ট্রেন্ড প্রার্থী ওবিসি বি চাকরি পাননি। এসসি কিছু সার্টেন চাকরি পেয়েছে, তার কাট অফ 15.925, আর এসটি কিছু চাকরি পেয়েছে 12.501। এখন বিষয়টা হচ্ছে মুর্শিদাবাদের মতো জেলায় ওবিসি এবি একজনও চাকরি পায়নি 7.5-8 বছর সময় ধরে। মুর্শিদাবাদের সেই অর্থে কোনো রকম এই সমস্ত প্রার্থীরা কি হয়েছে ব্যাপারটা তারা কিন্তু আদৌ কোনো খোলাসা করতে পারেনি, কিন্তু আমরা আমাদের চ্যানেলে খোলাসা করবো 8 বছর পরেই। তো প্রথমে সেটেল লটা আপনাদের বুঝতে হবে। সেটেল ল কলকাতা হাইকোর্টের, মহামান্য হাইকোর্টের ঐতিহাসিক জাজমেন্ট রয়েছে। সেটেল লটা হচ্ছে দ্য ল ইজ সেটেল দ্যাট ইফ এ রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেট সিকিউর হায়ার মার্কস দেন এ জেনারেল ক্যাটাগরি ক্যান্ডিডেট হি শুড বি ট্রিটেড অ্যাজ এ জেনারেল ক্যান্ডিডেট ফর অ্যাপয়েন্টমেন্ট। পরিষ্কার কথা, যদি কোনো সংরক্ষিত বিভাগের প্রার্থী, হতে পারে ওবিসি এ, হতে পারে ওবিসি বি, হতে পারে এসসি, যদি তারা জেনারেল কাট অফ ক্রস করে যান তাহলে তারা জেনারেল হিসেবে চাকরি পাবেন। তাহলে ওই সিটগুলোতে তো অন্য কেউ এসে নিচের থেকে ওইখানে এসে চাকরিটা পাবে। এটা ন্যাচারাল ইস্যু, এটা সেটেল ল, সেটেল পজিশন, সেটেল রিজার্ভেশন রুল, সেটেল 100% রোস্টার, প্রত্যেকটা জিনিস সেটেল, এটা সবাই জানে। বাট এই 42,949 নিয়োগে কিন্তু এই ঘটনা ঘটেনি। আজকে কেন এই 467 জন প্রার্থী তারা বঞ্চনার শিকার হবেন, কেন 101 কোটি টাকার বঞ্চনা এখানে হচ্ছে, আপনাদের এবার গোটা বিষয়টা দেখাবো। ভালো করে খেয়াল করুন, দেখুন ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি স্কুল টিচার রিক্রুটমেন্ট 2016, মেমো নাম্বার সার্জেন সার্চ, ডেট হচ্ছে 26/9/2016, ডিপিএসসি মুর্শিদাবাদ। ট্রেন্ডে যদি আপনি কাট অফ দেখেন, ট্রেন্ডে দেখুন লাস্ট চাকরি পেয়েছে 25.171, লাস্ট যিনি চাকরি পেয়েছেন ট্রেন্ড মুর্শিদাবাদের ট্রেন্ড জেনারেল চাকরি পেয়েছে 25.171। এটা আপনি শুধু মাথায় একটু গুঁজে নিন, বাকিটা আপনাদের দেখাচ্ছি। এবার দেখুন ওবিসি বি শুরু হয়েছে। ওবিসি বি আমরা বলেছি 110টা সিট দেখিয়ে দেবো, নন ট্রেন্ড কী করে চাকরি পেতে পারতো। প্রথম যে কৃষ্ণা দালাল সামথিং কিছু আছে, তিনি 35 নাম্বার থেকে শুরু করেছেন, 35-এ পরে চলছে 33, 32, চলছে। দেখুন প্রার্থীরা পরপর চলছে। এই যে বিষয়টা 31-এ চলে আসলো, দেন 30-এ চলে আসলো। আপনারা একবার মনে করে 25.171 ছিল নাম্বারটা, যে নাম্বার লাস্ট জেনারেল চাকরি পেয়েছে। তাহলে অ্যাজ পার সেটেল ল পজিশন যাদের নাম্বার অতিরিক্ত এর থেকে বেশি তারা তো জেনারেল হিসেবে ট্রিট হবে। দেখুন লাস্ট নাম্বার পেয়েছেন সামথিং বিশ্বজিৎ কর্মকার, ওবিসি বি 29.715। কোথায় 25 আর কোথায় 29, তাহলে 110 জন ট্রেন্ড প্রার্থী যারা কিন্তু জেনারেলে শিফট হয়নি, মাইগ্রেট হয়নি, আনরিজার্ভে যায়নি। এই 110টা যদি মাইগ্রেট হয়ে যেত অ্যাজ পার সেটেল ল, তাহলে 110টা ওবিসি বি কিন্তু বেরোতে পারতো নন ট্রেন্ডের জন্য। আবার চলে এসে ওবিসি এ নিয়ে দেখুন 25.171 জেনারেল লাস্ট চাকরি পেয়েছে ট্রেন্ড। তাহলে আমরা মুর্শিদাবাদে জানি একজন নন ট্রেন্ড চাকরি পেন। এবার দেখুন ওবিসি এটা কি হয়েছে, এমডি সামথিং হক 34 থেকে শুরু হয়েছে, 34.305। তো এরকমভাবে চলছে। এটা হচ্ছে ওবিসি বি, যেটা আজ পর্যন্ত কেউ রিভিল করতে পারেনি। আমরা আমাদের চ্যানেলে রিভিল করে দিচ্ছি এবং 100% অ্যাকুরেসি দিয়ে বলছি যে এই সমস্ত প্রার্থী, এই 157 জন ওবিসি এ প্রার্থী, 110 জন ওবিসি বি দেখালাম, তারা প্রত্যেকেই মাইগ্রেট হতে পারত। আবার 157 জনে নিয়ে যাবো আপনাদের, যেমন 32 চলছে। আপনাদের কত বললাম, জেনারেল কাট অফ 25.171, সেখানে ওবিসি এ নাম্বারগুলো দেখুন আপনার ট্রেন্ডদের। এরা যদি শিফট হয়ে যেত জেনারেলের মধ্যে অ্যাজ পার সেটেল, অ্যাজ পার রুলস, পিটিআর 2016 রুলস, তাহলে এইখানে নন ট্রেন্ডের চাকরি পেত এতগুলো নন ট্রেন্ড। নীল যেত না মুর্শিদাবাদ, নীল যেত না মুর্শিদাবাদে।
157 জন লাস্ট দেখুন কোথায় 25.171 আর কোথায় 30.366। এই 157 জনের লাস্ট যে ওবিসি ক্যান্ডিডেট তারা প্রত্যেকেই শিফট হয়ে যেত জেনারেল সিটে, এবং সেখানে তারা শিফট হলে নন ট্রেন ওবিসি এ 110টা বেরোতো, ওবিসি বি 110টা বেরোতো, ওবিসি এ 157টা বেরোতো। তাহলে 257টা আর 67টা সিটে কিন্তু ওবিসিরা নন ট্রেন চাকরি পেত এই জেলায়। আজকে বলুন তো কে গেছে কোর্টের কাছে এইরকম তথ্য নিয়ে? কোর্ট অর্ডার করবে তো কিছু দেখে। আজকে এমন একটা মামলা দেখান যে এই টাইপের রিলেভেন্ট ডকুমেন্ট নিয়ে কোর্টের কাছে কেউ হাজির হয়ে বলছে দেখুন যে সেটেল লতে টোটালটাকে গুলি মেরে দিয়ে বুজুর্গি চালিয়ে দিয়ে ট্রেন প্রার্থীদের তাদের নিজেদের ক্যাটাগরিতে রেখে দিয়েছে, হায়ার মার্কস পেলেও জেনারেলের থেকে তাদেরকে শিফট করেনি জেনারেলে। এই যদি পজিশন হয় তাহলে কি করে হবে বলুন? এখানে আমাদের দেখাবো এসসি দেখাবো তো 25 সামথিং গেছে, 25.1 গেছে, এবং এসসি দেখুন শুরু হচ্ছে কত থেকে 35.353 থেকে শুরু হচ্ছে এসসি, চলছে এসসি চলছে। এসসির সাথেও সেম বঞ্চনা ঘটেছে। আজকে 200 প্রার্থী যারা 25.171 পেয়ে ট্রেন প্রার্থী তারা চলে যেত জেনারেলের মধ্যে। এসসি প্রার্থী যারা ট্রেন হিসেবে চাকরি পেয়েছেন মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে দেখুন নাম্বারগুলো দেখুন 30, 31, 32, 33, 34 এইরকম যদি নাম্বার হয় আপনারা নিয়ে যাবো 200তম ব্যক্তির নাম্বারে নিয়ে যাব। আপনাদের একটু আগে দেখালাম যে 25.171 পেয়ে জেনারেল চাকরি করছে। তাহলে এই যে নাম্বারগুলো যারা পেয়েছে এত নাম্বার, সেক্ষেত্রে 25.171 উপরে যারা পাবে অ্যাজ পার সেটেল ল তারা জেনারেল হিসেবে চাকরি পাবে। এই তো সেটেল ল। যদি রিজার্ভ প্রার্থী যদি জেনারেল কাট অফ ক্রস করে যান তাহলে তিনি রিজার্ভেশনের সুবিধাটুকু পরে নেবেন, কিন্তু তার আগে তারা জেনারেল হিসেবে চাকরিটা পাবেন। তো আপনাদের দেখাবো দেখুন চলছে এখনো 27 পয়েন্ট চলছে 25.171 আপনাদের বললাম জেনারেলে যারা লাস্ট চাকরি পেয়েছে। এবার 200তম ব্যক্তির নাম্বার আপনাদের দেখাবো দেখুন 25.283 কোথায় জেনারেল কাট অফ 25.171 আর 200তম এসসি প্রার্থী 25.83 সামথিং এরকম নাম্বার হচ্ছে। তাহলে সেক্ষেত্রে 283 এরকম নাম্বার হচ্ছে। তাহলে এবার বলুন তো যে এই এসসি 200 জন প্রার্থী যদি শিফট হয়ে যেত জেনারেল সিটে ট্রেন্ডের ক্ষেত্রে আনরিজার্ভ সিটে, তাহলে 200 জন নন ট্রেন প্রার্থী চাকরি পেতো কি পেতো না? কারণ এই সিটটা তো ভ্যাকান্ট হতো, এসসি থেকে এই সিটটা ভ্যাকান্ট হতো। তাহলে এখানে কি চাকরিটা পেতে পারতো তারা? আজকে এই মূল্যবান তথ্য নিয়ে এই মূল্যবান নথি নিয়ে মহামান্য হাইকোর্টের দ্বারস্থ কজন হয়েছে আমাকে বলুন? আজকে যারা বলছেন চাকরি আশা করছেন কেস থেকে তারা কজন এই তথ্য নিয়ে গেছেন? কেউ কে যায়নি আজ পর্যন্ত। তাহলে আপনি আশা কি করে করছেন? মুর্শিদাবাদে ওবিসি এবি নীল হয়ে গেছে, সে নীল রঙে মিশে গেছে লাল, তাদের রক্ত মিশে গেছে ওখানে। মুর্শিদাবাদের মতন জেলায় ওবিসি নন ট্রেন প্রার্থীদের সাথে শূন্য করে দেওয়া হয়েছে একটা কমিউনিটিকে। ওখানে কে করেছে এই সব? প্রাথমিক শিক্ষা পর্ষদ, এসরাই বসু কোম্পানি, মানি ভট্টাচার্য, সব কটাকে দেখে নেওয়া হবে। এই মুর্শিদাবাদ জেলা নিয়ে সব কটাকে দেখে নেওয়া হবে। বঞ্চনা একদম পুরো কমিউনিটিকে শেষ করে দেওয়া। একটা ছেলে মেয়েকেও চাকরি পাবে না মুর্শিদাবাদ জেলা ওবিসি এবি নন ট্রেন। হতে পারে এটা? এই জালিয়াতি শেষ আমরা দেখে যাবো। দেখা হচ্ছে মহামান্য হাইকোর্টে। এই মুর্শিদাবাদ জেলা নিয়ে আমরা অবশ্যই চোখে চোখ রেখে আঙুল দিলে প্রশ্ন কেন এটা হলো। এই ছিল আজকে ভিডিও। ধন্যবাদ সকলকে।